গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনিদের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। আশ্রয় কেন্দ্রের বাসিন্দাসহ ত্রাণপ্রার্থী ক্ষুধার্ত মানুষের ওপরও গুলি চালিয়ে এক অমানবিক পরিস্থিতি তৈরি করছে ইসরায়েল। এতে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৭২ জনের, আহত হয়েছে বহু মানুষ। আহতদের মধ্যে শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছে অন্তত ৪৭ জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ অব্যাহত রাখলেও দখলদার ইসরায়েল উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গাজা শহর এবং জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ সতর্ক করে বলছে, তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে। যদিও চলমান হামলার মাঝেই গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েলি সরকার ও তাদের সেনাবাহিনী। এতে নিরাপত্তা বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে হামাসের ৬০ সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, ৩ মাসের অভিযানে হিব্রুন শহরে হামাসের বৃহৎ পরিকাঠামোগুলো খুঁজে বের করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।